কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? বিনয়ের সাথে বলছি, পায়ে হাত রেখে বলছি, রে বাবা, মুসলমান হইয়া কেন মরতে আমার আল্লাহ বলছেন? আমার আল্লাহ চান একটা মানুষ যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ চান তার প্রত্যেকটা বান্দা বান্দিকে জান্নাতে দিবেন। এবং আল্লাহ এটাও চান কিয়ামতের দিন বান্দা তোর হিসাব ছাড়া আমি চাই তোরে জান্নাতে দিব। কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াও, ফিডা ছাড়া জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবি না। এ যুবক, হুজুরদের কথা বাদ দিয়া দাও, কিন্তু আজকে তুমি মাওলার কোরআনটা হাতের মধ্যে নাও। বলবা হুজুর কেনার টাকা নাই, মোবাইলের মধ্যে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করো। এরপরে কোরআনের তরজমা দেখো। তোমার দিল থেকে আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন হবে? শান্তির ঘর। আল্লাহ কোরআনের মধ্যে তাও বর্ণনা করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর আরামের জান্নাত, যে ছোট জান্নাত পাবে 10টা পৃথিবী সমান পাবে একটা জান্নাত, যেখানে ঢুকলে বের হইতে মনে চাবে না। যেই জান্নাতের নিচের থেকে দুধের নহর, মধুর নহর। এত সুন্দর জান্নাত, একটা ইট স্বর্ণের আর একটা রূপা দিয়া ইট দিয়ে সুন্দর করে সাজানো জান্নাত, যেটা কোনোদিন চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এমন সুন্দর জান্নাত আল্লাহ জান্নাতীদেরকে নেক আমলওয়ালাকে দান করবেন। ওই জান্নাত এত আরামের ঘর, জানালা দিয়ে তাকায় দেখবে জাহান্নামীরা জ্বলতেছে, চতুর্পার্শ্বে শুধু আগুন। কান্না করবে, এই জান্নাতীরা একটু আমাদের হাতটা ধরে নাও। বলে হবে না, একই সাথে চলছিলাম, তোরে ডাকছিলাম চল নামাজ পড়তে চল, তুই বলছো তোর নামাজ তুই পড়, আমারটা আমি দেখবো। এবার দেখ, নামাজ তো পড়ো নাই, যে পড়তো তারেও পছন্দ করো নাই, নিজেও টুপি পরো না। কেউ যদি টুপি পরে তাও মেনে নিতে পারো না, নিজেও দাড়িটা লম্বা করো না, অন্যে দাড়ি লম্বা করে তাও পছন্দ করো না। এরকম কপাল পরা আছে না নাই? নিজেও হালাল খায় না, যে হালাল খায় তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, যে নবীর তরিকায় পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না। নিজেও বান্দা 5 বেলার নামাজ পড়ে না, যেই বান্দা 5 বেলার নামাজ পড়ে তারেও দেখতে পারে না। নিজেও মোনাজাতে কাঁদে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। আল্লাহ পাক বলেন, ও মুমিন, মুসলমান হইয়া মর, কারণ আমি আল্লাহ চাই তোর বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাও, মুসলমান হইয়া মরণ বরণ করো। বলে মুসলমান হইয়া কেমনে মরবা? এর একমাত্র জবাব, গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও। গুনাহ থেকে কেমনে পবিত্র বানাইবা? তোমার হায়াতের 2টা অংশ আছে, একটা চলে গেল আর একটা সামনে আসতেছে, অতীত আর ভবিষ্যৎ। এই 2টা অংশে তুমি গুনাহ একটা করিয়েই ফেলছো। সামনে তোমার গুনাহ থেকে বাঁচতে হবে, জীবনটাকে পবিত্র রাখা লাগবে। পেছনের গুনাহ থেকে যদি নিজেরে পবিত্র বানাইতে হবে, পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাবার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, গুনাহ করবা না, সেই জন্য একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায়, এর থেকে বাঁচার জন্য মেডিসিন লাগবে, তার নাম তওবা। তওবা করার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে পবিত্র বানায় নাও। সামনে যতদিন বাঁচবো আর কোনো গুনার কাছেও যাব না। ওই গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন লাগবে, যার নাম হলো তাকওয়া, আল্লাহ পাকের ভয়।
ওই তাকওয়া যদি অর্জন করতে চাও, তাকওয়াওয়ালা আল্লাহর ওলি যারা, এদের নেক নজর নাও, এদের দোয়া নাও। কারণ আল্লাহওয়ালা এদের নজর যখন তোমার উপরে পড়ে যাবে, আমার মাওলার রহমত তোমার উপরে চলে আসবে। কারণ আমার আল্লাহর খাস বান্দা যারা, এরা ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায়, খাঁটি আল্লাহওয়ালারা তওবা করতেও দেরি করে না। এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা? এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা আউলিয়ায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, মনটা কি চায় না এমন একজন সন্তান রাখিয়া কবরে যাবেন, যেই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, যেই সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে? এরে আম্মা জান, মদিনার নবী কত সম্মান আপনাদের বয়ান করে গেলেন, আমার আল্লাহ এত সম্মান আপনাদের দান করলেন। ও আম্মা জানেরা, ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার হবে সন্তান, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান, বাধা নাই। আপনার সন্তানের প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে মা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আদর্শ দেখিয়া খারাপ ছেলেগুলো যেন ভালো হয়, আপনার সন্তানের কারণে যেন কোনো অন্যের সন্তান খারাপ না হয়। আর এই ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে চান, আপনাকে ভালো আদর্শওয়ালা হতে হবে। কারণ আপনার আদর্শকে ফলো করিয়া সন্তান সামনের জীবনে আগাবে। কারণ মা বাবার তুলনায় সন্তান মাকে সময় দেয় বেশি, মাকে ফলো করে চলে বেশি। এই জন্য নবী বলেন, দুনিয়াতে যা দেখো সব সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল ইমরাতুস সালিহা। এই দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো পর্দানিশী নেককারিনী নারীরা। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষিকা হলো তার আম্মা জান। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো এই জমিনে নবী আসছে, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো হাফেজে কোরআন জমিনে আসছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, হাফেজে কোরআন, শেখুল হাদিস। আপনার গর্ভ থেকে বড় বড় ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, যারা ডাক্তারি